আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেন ডেকোরেশন। আমি কিচেন ডেকোরেশনের জন্য ফ্লিপকার্ট থেকে দেখো এই যে একটা র্যাক অর্ডার দিয়েছি। এই যে এখন র্যাক, এটা 205 টাকা নিয়েছে। এটা স্টিলের কিচেন র্যাক, ফ্লিপকার্ট থেকে দিয়েছি। খুব ভালো প্রোডাক্ট, চার দিনের মধ্যে দিয়ে গেছে। তা এটা দিয়ে না এখন কিচেন কাউন্টারটা সাজাবো। কি বলো তো, রান্নাঘরের মানে এই কোণাটা না, গ্যাস ওভেনের পাশটা একদম মানে কি বলবো মেসি হয়ে গেছে। যার জন্য এই যে এটা নিয়ে এসেছি, এটা দিয়ে এখন সাজাবো। চলে তলে সাজাই আর তোমাদেরকে দেখাই একবার। এই র্যাকটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে না দেখেছিলাম, ভাবছিলাম যে কিনবো কিনবো। তা অনেক দিন থেকে মনের ইচ্ছা ছিল, যার জন্য কিন্তু কিনেছি। আর নিজের জমানো টাকা দিয়ে কোনো কিছু কিনতে কিন্তু ভালোই লাগে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু অনেক কিছু তো ভরে গেছে। আর এখানে যে গ্যাস ওভেন, ইন্ডাকশান ওভেনটা ছিল, সেটা তো এখন বাইরে নিয়ে গেছি। যার জন্য ভাবছি যে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। মানে এইগুলোর জন্য না পুরো ভরে গেছিলো। আর আমার তো নিরামিষ আমিষ বাসনপত্র আলাদা আলাদা করে রাখতে হয়, যার জন্য আমার বাসন কিন্তু অনেক হয়ে গেছে। কি বলো তো, আমার তো গোপাল সোনা আছে, আর গোপাল সোনার বাসন আমাকে আলাদা করে রাখতে হয়, তারপরে আমাদের আমিষ বাসন আলাদা রাখতে হয়। যার জন্য আমার রান্নাঘরের কিচেন কাউন্টারটা একদম পুরো ভরে গেছে। তা এটা আমি অনলাইনে দেখেছিলাম, অনেক দিন আগে থেকে দেখেছি, তখন দামটা একটু বেশি ছিল। আর সেদিন একটু কম দেখেছিলাম, তাই অর্ডার দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু মানে হটপট, তারপরে বেলনা, এগুলো রাখার জন্য। তারপরে তুমি অন্য কিছু রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। তা আমার যা বাসনপত্র আছে, গোপাল সোনার হাতা, খুন্তি, চামচ, তা ভাবছি এইগুলো এখানেই রেখে দেবো। আর এই যে করবা চৌথের সময় যে মাটির পাত্রটা এনেছিলাম, ভাবছি এটার মধ্যে ছোট ছোট যে চামচগুলো আছে সেগুলো রেখে দেবো। রান্নাঘর যদি মানে রান্নাঘরে অনেক জিনিস হয়ে গেলে তখন না ভালো লাগে না। আর এই যে পুরনো চায়ের কাপটা, এটাতে তো চা খাওয়া হয় না, এটা নিরামিষ কাপ। তা ভাবছি নিরামিষ কাপ, তাহলে নিরামিষ চামচ, তারপরে ছাঁকনি যা আছে সেগুলো এটাতে রেখে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। আর রান্নাঘরের ডেকোরেশন কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো। আর এই যে হাতা খুন্তি দেওয়া যেটা রেখেছি, এটা এত ভারী হয়ে গেছে, এটা মনে হচ্ছে নেওয়ার সময় না উল্টে পড়ে যাবে। কি বলো তো, বড় বড় হাতা, তারপরে চিমটা, খুন্তি, বেলনা, অনেক কিছু রয়েছে, যার জন্য এটার ভার সহ্য করতে পারছে না। তাই ভাবছি এটা থেকে না এইগুলো সব কম করে দেব। একটা মানে স্পুন হোল্ডারে বেশি হাতা খুন্তি এগুলো থাকলে তারপরে দেখবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তো ঠিক করে রেখে দেবো, কিন্তু যখন দরকার হবে, তখন যখন আনতে যাব তখন কিন্তু পড়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি সবভাবে একবার চেষ্টা করে দেখছি যে কিভাবে রাখলে জিনিস দেখতে ভালো লাগে। তাই এই যে মাটির পাত্রটা রেখেছি, এটা কিন্তু মানে ঠিকমতো দাঁড়াচ্ছে না, কেমন উল্টে পড়ে যাচ্ছে। তাই একটা কার্ডবোর্ড এনেছি, ভাবছি কার্ডবোর্ড দিয়ে তারপরে রেখে দেব। কিন্তু কার্ডবোর্ডটা দেওয়ার পরে দেখতে না ভালো লাগছিল না, সেই জন্য বারবার একটু চেঞ্জ করে দেখছি যে কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে। আর একটা র্যাকে যদি আমরা অনেক জিনিস রেখে দিই, তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই সরিয়ে দিলাম, দিয়ে এই যে আগের যে ট্রেটা ছিল আমার প্লাস্টিকের, যেটার মধ্যে এইগুলো রাখা ছিল হাতা খুন্তি, সেটাই আবার রেখে দিলাম এখানে। আর বেলনাটার জন্য জানো তো ঠিকমতো রাখা হচ্ছে না, কারণ বেলনাটা অনেক ভারী, যেই রাখতে যাচ্ছি সেই না উল্টে যাচ্ছে। আর আমার রান্নাঘরে কিন্তু দামি কিছুই নেই, যা আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যা আছে এটাই কিন্তু অনেক। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার গোপাল সোনার বাসন। আর গ্যাসের পাশে আমরা মানে যে কোনো বাসনপত্র যাই রাখি না কেন, সেগুলো দেখবে রান্না করতে করতে কিন্তু একটা তেল চিটচিটে ভাব চলে আসে। সেগুলো কিন্তু সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করে পরিষ্কার করতে হয়। এটাতে ছোট চামচ, তারপরে চাকু, এগুলো রেখে দিয়েছি। আর এই যে মশলার ডাব্বাটা নিরামিষ, এটাও রেখে দিলাম। আমার কিন্তু নিরামিষ আমিষ দুটো মশলার ডাব্বা আলাদা।
ছোট্ট মাটির পাত্রটা এটা কিন্তু এখানেই রেখে দিয়েছি। একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট হলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো। তা পরে যখন আর্টিফিশিয়াল প্ল্যান্ট আনবো একটা, তখন এখানে রেখে দেবো, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। কলকাতায় তো অনেক মানি প্ল্যান্ট অনেক কিছু পাওয়া যায়, সেগুলো দিয়ে সাজালে কিন্তু রান্নাঘরটা ভালো লাগে। আর এই যে এই কর্নারটা আমি যেভাবে সাজিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই যে আচারের ডাব্বাগুলো, এই বাঁ পাশের ডাব্বাটা কিন্তু কদিন আগে এনেছিলাম, এটার মধ্যে আচার রয়েছে। এই র্যাকটা কিন্তু আমি এভাবে গুছিয়ে নিয়েছি। কদিন পরে যখন গ্যাস ওভেনটা এখানে আনবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাশের কিচেন কাউন্টার টপটা কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই যে র্যাকটা ছোট্ট, এটা তো ওপাশে ছিল, এটাকে এখন এখানে নিয়ে এসেছি। এই র্যাকটা এত ছোট, এটাতে কোনো কিচ্ছু রাখা যায় না। এটাতে জাস্ট দুটো কাপ কিংবা দুটো ডাব্বা, এর বেশি কিছু রাখাই যায় না। কেনার সময় না বুঝতে পারিনি, এর থেকে আর 1-2 সাইজ বড় কিনলে একটু ভালো হতো। এত ছোট জিনিসে কিছু রাখাও যায় না। তা আমার যে কাপ ট্রে বাটি আছে সেগুলো এটাতে সাজিয়ে রেখেছি। আর এখন এই যে স্টিলের একটা, এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এটাও 200 টাকার মতো নিয়েছিল। আর প্লাস্টিকের র্যাকের থেকে কিন্তু স্টিলের র্যাক ভালো, কেননা আর এই যে অযোধ্যা থেকে যে চাল দিয়েছিল না, অযোধ্যা থেকে এসেছিলো সবার জন্য, সে চালগুলো কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি। আমি কিন্তু কথায় শুনেছি, ওই যে অনুরোধ মহারাজজির কথায়, যে অযোধ্যা থেকে যে চালগুলো এসছে সেগুলো নাকি রেখে দিলে রান্নাঘরে তাহলে মা লক্ষ্মীর কৃপা থাকে। তা মা লক্ষ্মীর কৃপা কে না চায় বলো, সবাই তো চায়। যার জন্য আমি কিন্তু রান্নাঘরে রেখে দিয়েছি, তা লুকিয়ে রেখেছি যাতে কেউ দেখতে না পায়। আর এই যে স্পুন হোল্ডার, এটা না ভালো না, এটাতে স্পুন রাখলে কেমন যেন পড়ে যায়, উল্টে যায়। আর এই যে প্লাস্টিকের দেখছো স্পুন হোল্ডার, এটা কিন্তু ভালো, এটাতে অনেক ভারী জিনিস রাখলেও না মানে ঠিক থাকে। আর এটাতে অনেকগুলো ছাঁকনি ছিল, কটা একটা দুটো ছাঁকনি বের করে রেখে দিলাম। একটা মানে স্পুন হোল্ডারে বেশি চামচ হাতা খুন্তি এগুলো থাকলে না দেখতে ভালো লাগে না। তা আমার যে কটা হাতা খুন্তি দরকার সে কটাই কিন্তু রেখেছি। আর যে জিনিস দরকার নেই সেটা শুধু শুধু রান্নাঘরে রেখে রান্নাঘরটা মানে জাম করে কোনো লাভই নেই। রান্নাঘর যত মানে জিনিসপত্র কম থাকবে তত কিন্তু দেখতে ভালো লাগে। একটা রান্নাঘরে অতিরিক্ত জিনিস থাকলে দেখতে দেখবে একদম ভালো লাগে না। আমি কিন্তু আমার রান্নাঘরে যে জিনিসগুলো প্রতিদিন দরকার সেগুলোই রেখেছি। আর এই র্যাকটাতে কিন্তু আমি বেশি ডাব্বা রাখি না, তাহলে না দেখতে ভালো লাগবে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে বক্স, এর মধ্যে আমার ছেলের চানাচুর, তারপরে ম্যাগি, মানে যা ছোটো মোটো জিনিস আছে সেগুলো সব রেখে এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এই যে প্লাস্টিকের একটা, এটা কিন্তু মাঝখানের যে তাকটা সেটা কিন্তু ভেঙে গেছে, মানে এটার বয়স হয়ে গেছে কমসে কম 14 বছর। মানে আমার বিয়ের পর পর আমি যখন নতুন সংসার জীবনে এসেছিলাম তখন কিন্তু এই পিঙ্ক কালারের র্যাকটা সবার আগে কিনেছিলাম, যার জন্য র্যাকটা পুরনো হয়ে গেছে। আর এই ফ্লিপকার্ট থেকে একবার অর্ডার দিয়েছিলাম, কী যেন একটা অর্ডার দিয়েছিলাম এটাতে, তো এই কাগজটা কিন্তু আমি ফেলিনি, এটাতে রেখে দিয়েছি। তো এটার মধ্যে আমার যে কিচেন টাওয়াল আছে, মানে রান্না করার সময় হাঁড়ি কড়াই ধরার জন্য যে কাপড়গুলো সেগুলো কিন্তু রেখে দিয়েছি। আর কিছু কিছু জিনিস দেখবে আমাদের ঘরে আসে, সেগুলো কিন্তু ফেলতে নেই, রেখে দিলে কিন্তু কাজেই লাগে। এই যে বক্সটা আমি রেখে দিয়েছি, এটা কিন্তু আমার কাজে লেগে গেছে। তা আমাকে কিন্তু এক্সট্রা করে কিছু কিনতে হয়নি। আর আমার বরকে বলেছি রান্নাঘরে একটা লাইট লাগিয়ে দিতে। কি বলো তো, রান্নাঘরে যখন রান্না করি তারপরে ভিডিও বানাই তখন রান্নাঘরটা একটু দেখতে সুন্দর লাগবে। আর এদিকে বলছি যে তাওয়াগুলো ঝুলানোর জন্য একটা পেরেক লাগিয়ে দাও। দেয়ালগুলো এত শক্ত, এখানে না একটা পেরেকও লাগানো যায় না, জানো তো, এগুলো পাথরের দেয়াল। তাও কিন্তু আমার বর কষ্ট করে দুটো পেরেক এখানে লাগিয়ে দিয়েছে, তাই দুটো ফ্রাই প্যান আর তাওয়া আমি এখানে ঝুলিয়ে রেখেছি। আর এই তাকটার মধ্যে এই যে কাচের জিনিস, কাচের কাপ ট্রে এগুলো রেখে দিয়েছি। একদম ছোট, এটাতে না মানে বেশি জিনিস ধরেই না। আর আমিষ মশলার ডাব্বা এই যে এটা রেখে দিয়েছি, বক্স রেখে দিয়েছি। আর স্টিলের কাপ বাটি এখানে রেখে দিয়েছি। আমি আমার ছোট্ট রান্নাঘরটা যেভাবে গুছিয়ে পরিপাটি করে রেখেছি, তারপরে নতুন কিচেন আইটেম দিয়ে যেভাবে রান্নাঘরটা সাজালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। রান্নাঘর যদি সুন্দর হয় তাহলে কিন্তু রান্না করতেও দেখবে মন চায়। রান্নাঘর যদি ভালো হয় সেখানে রান্না করতে কিন্তু একদমই বোরিং মনে হয় না, তাই না? মনে একটা আনন্দ নিয়ে কিন্তু রান্না করা যায়। আর আমার রান্নাঘরে যে জিনিসগুলো প্রতিদিন লাগে আমি কিন্তু সেগুলোই রেখে দিয়েছি। এক্সট্রা বাসনপত্র রেখে কিন্তু রান্নাঘরটাকে আমি একদমই ভরে রাখি না। তাহলে দেখতে না একদম ভালো লাগে না। কিচেন টাওয়েলের বক্সটা এপাশেই রেখে দিয়েছি। আর এই পাশটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কদিন পরে গরম যখন একটু কমে যাবে তখন আবার গ্যাস ওভেনটা এখানে নিয়ে আসবো। বেলনা চিমটা এই পাশে রেখে দিয়েছি। আর বড় হাতা দুটো আমি ঝুলিয়ে রেখেছি। এই হাতা দুটো না ভীষণ ভারী। আর এগুলো কিন্তু নিরামিষ কিচেন টাওয়াল। আর ওটা নিরামিষ বেলনা। ওই যে বলছি নিরামিষ আমিষ সব আলাদা আলাদা। এটা আমার গোপাল সোনার কিচেন র্যাক। আমার গোপাল সোনার বাসন সব এটাতেই রাখা হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।